আজকে আমি নিয়ে চলে এসেছি মেথি শাকের ভীষণ একটা সুস্বাদু একটা সবজির রেসিপি নিয়ে। এখন শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। আমি মেথি শাকটা বেগুন ও ডালের বড়ি দিয়ে রান্না করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। কড়াই বসিয়ে দিলাম। আমি প্রথমে ডালের বড়িটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ডালের বড়িটি ভেজে নেব। ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি, একটু লাল করে ভাজবো। লাল হয়ে আসছে, ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এবার কেটে রেখেছি চৌকো করে বেগুনগুলো ভেজে নেব। একটু দিয়ে দেবো নুন আর হলুদ। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটু বেগুনটাকে ভাজতে হবে। এবার অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, খুব সামান্য। বেগুনটাকে ভাজতে হবে। বেগুনটা নরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো মেথির শাক। মেথির শাক আমি কেটে রেখেছি। দিয়ে দিলাম মেথির শাক আর চেরা কাঁচা লঙ্কা। মেথির শাক দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভাজতে হবে শাকটাকে। মেথির শাক অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, দেখুন অনেকটাই কমে গেছে, একদম অল্প হয়ে গেছে। ভাজা হয়ে আসছে, শাকটা একদম নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ডালের বড়ি। আগে যে ভেজে রেখেছিলাম ডালের বড়ি, এটা দিয়ে একটু ভাজতে হবে শাকটা। বড়িটা একটু দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একটু ঢেকে দিচ্ছি, বড়িটাও তাহলে নরম হয়ে যাবে। ঢাকনা খুলে দিচ্ছি। এবার বড়িটা অনেকটাই নরম হয়ে গেছে, আর শাকটাও দেখেন ভেজে নেওয়ার পর অনেকটাই কমে গেছে। শাকটা অলমোস্ট ভাজাই হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে তারপরে নামিয়ে দেব। শাকটা তৈরি, আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মেথির শাক। মেথির শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।